তারপর দানব বলে, তিরিশা তুমি জিতে গেছো, এখন তুমি মরক্কোর থেকে যে ইনফরমেশন নিতে চাও নিতে পারো, এরপর আমি তাকে মেরে ফেলে এখান থেকে চলে যাব। সেই সময় তিরিশা বলে, কিন্তু মিস্টার দানব, আপনার হয়তো আমার শর্তের কথা মনে নেই। আমি শুরুতে বলেছিলাম যে যদি আমি জিতে যাই তাহলে আমি সিদ্ধান্ত নেব যে মরক্কো কবে মারা যাবে, আর আপনি তো সেটাতে রাজিও হয়েছিলেন। এই জন্য সে ওইখান থেকে অদৃশ্য হয়ে যায়। এর মধ্যেই মাইকেল মিশাকে খুঁজতে তিরিশার বাসায় চলে আসে, কিন্তু বাসায় সে দেখতে পায় যে শুধু তিরিশার রুমটাই মিসিং আছে। এটা দেখে মাইকেল তো অবাক হয়ে যায়। এর মধ্যে হঠাৎ করেই তিরিশার রুমটা আবারও সেখানে ফিরে আসে। এটা দেখে তো মাইকেল আরও চমকে যায় যে এটা কি হচ্ছে। সেখানে মিশা অজ্ঞান অবস্থায় পড়েছিল, আর মরক্কো নিজের জীবন বাঁচানোর জন্য তিরিশার কাছে শুকরিয়া আদায় করে। তিরিশা বলে, ঠিক আছে, এরপর থেকে লোভটাকে একটু কম করো, আর হ্যাঁ, তোমার কাছে ওই ম্যাজিক্যাল চাবিটা কি করে এসেছে? মরক্কো বলে, আমি তোমাকে বলবো, কিন্তু তুমি হাসবে না। একদিন আসমান থেকে এই চাবিটা আমার মাথার উপরে পড়েছিল। তিরিশা বলে, এসব ফালতু কথা কি বলছো তুমি? তখন মরক্কো বলে, ফালতু না, যখন আমার বাবা মা মারা যায় আমি জুয়া খেলতাম আর বারবার হেরেও যেতাম, আর একদিন সেই চাবি ওপর থেকে পড়লো আর সেটা আমি তুলে নিলাম। ব্যাস, তারপর থেকে আমার জীবন একদম ভালোই চলছে। তারপর থেকে আমি জুয়াতে সবসময় জিতে লাগলাম, আর এভাবে অনেক টাকা হয়েছে আমার। তখন আমার কাছে নিক নামের একজন লোকের কল আসে। সেই আমাকে বলেছিল যে আমার কাছে যে ম্যাজিক্যাল চাবি আছে সেই রকম 999টি চাবি আছে, আর যদি আমি সেই চাবিগুলো পেয়ে যাই তাহলে এই পুরো পৃথিবী আমার হয়ে যাবে। মরক্কো এসব বলছিল, ঠিক সেই সময় তার কাছে নিকের কল আসে আর সে স্পিকার অন করে। তখন নিক বলে, কি তিরিশা, মনে হচ্ছে তুমি জিতে গেছো? তিরিশা বলে, তুমি আমার বাবার হত্যাকারী, আর যেদিন তুমি আমার সামনে পড়বে ভেবে নিও সেদিনই হবে তোমার শেষ দিন। নিক তাকে চুপ করিয়ে বলে, এটা পরে দেখা যাবে, তুই এখন আমার কথা শুনে নে। ওই 100টা ম্যাজিক্যাল চাবির ব্যাপারে তো তুই হয়তো জানিস। যেভাবে মরক্কো ওই চাবি পেয়েছিল ওইরকম ভাবে আমি আমার পছন্দের আরও কিছু মানুষকে আমি আরও কিছু ম্যাজিক্যাল চাবি দিতে চলেছি। তুই জানতেও পারবি না কখন কিভাবে তোর উপরে কেউ আক্রমণ করবে আর চাবিটাকে কেড়ে নেবে। আর যদি তুমি বেঁচে যাও তাহলে তুমি এসে আমাকে শেষ করে দিও। তো বন্ধুরা, তখন আমরা নিকের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাই যে সে 300-এর বেশি চাবি কালেক্ট করে রেখেছে। এখানে মরক্কো একাই বলতে থাকে যে আমাকে এই ঋণ শোধ করতে হবে। বলতে বলতে যখন সে সূর্যের আলোর কাছে যায় তখন হঠাৎ করে সে উধাও হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে তার ম্যাজিক্যাল চাবি তিরিশাকে দিয়ে গিয়েছিল। কিন্তু সে বুঝতে পারে না যে তিরিশা তো দানবের হাত থেকে মরক্কোকে বাঁচিয়েছিল। তাহলে সে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গিয়েছে? মরক্কোর লোকেরা বলে, আমরা খুব তাড়াতাড়ি আমাদের বসকে খুঁজে বের করব। এটা বলে তারাও চলে যায়, কিন্তু তিরিশা বুঝে যায় যে হয়তো নিক ওই চাবির ব্যাপারে অনেক কিছুই জানে। এই জন্য সে তার কোনো চাবির শক্তির মাধ্যমে মরক্কোকে কিছু করেছে আর কলও কেটে দিয়েছে। অন্যদিকে মিশা মাইকেলকে বলে, তুমি জানো আমি এত বড় ভূত দেখেছি। মাইকেল বলে, তোমার মাথায় সমস্যা হয়েছে নাকি? মিশা বলে, আরে না, সত্যি আমি অনেক বড় ভূত দেখেছি। এরপর মাইকেল বলে, শোনো, যখন আমি এখানে এসেছিলাম তখন না তিরিশার রুম গায়েব ছিল, তারপর আবারও সেটা ফিরে আসে। মিশা বলে, দেখেছো, এটাই তো আমি বলছিলাম, বোকা কোথাকার। এখানে তিরিশার আর মিশার সন্দেহ হয় যে ওই দানবী মরক্কোকে নিয়ে চলে গেছে, কিন্তু তিরিশা বলে, এখানে যা কিছুই হয়েছে এসবের ব্যাপারে তোমরা কাউকে কিছুই বলো না, না হলে তোমাদেরও বিপদ হতে পারে। এটা আমার আর নিকের মধ্যে লড়াই, তোমরা এতে জড়িয়ে যেও না। মাইকেল বলে, যদি ওই চাবি দিয়ে সবকিছুই করা যায় তাহলে তুমি তোমার বাবার কোম্পানি ফিরিয়ে কেন নিচ্ছ না? তিরিশা বলে, আমার বাবা ইমানদারির সাথে ওই কোম্পানি বানিয়েছিল, এই জন্য আমি কোনো শর্টকাট ভাবে সেটা পেতে চাই না। সঠিকভাবেই আমি আমার বাবার কোম্পানি ওই মিয়ানমিচুর কাছ থেকে অবশ্যই নিয়ে যাব। এরপর মিশা আর মাইকেল সেখান থেকে চলে যাওয়ার সময় তাকে বলে যায়, এখন থেকে তোমার ব্যাপারে আমরা আর হস্তক্ষেপ করব না। অন্যদিকে একটা ইল্লিগ্যাল বক্সিং ম্যাচ দেখানো হয়, যেখানে মার্ক নামের বক্সার খুব সহজেই জিতে যায়। ম্যাচ শেষ হওয়ার পর যখন সে তার হাতে গ্লাভস আর ব্যান্ডেজ খোলে তখন তার হাতে একটা ম্যাজিক্যাল চাবি দেখতে পাওয়া যায়, মানে এর শক্তিতেই সে প্রত্যেক ম্যাচ জিতে যাচ্ছে। এখান থেকে মিয়ানমিচুকে দেখানো হয় যে চালাকি করে তিরিশার বাবার কোম্পানি নিজের নামে করে নিয়েছিল। তার রুমের ভেতরেও একটা ম্যাজিক্যাল চাবি পাওয়া যায়। যখন সে গাড়িতে ছিল তখন নিক তাকে কল করে বলে, শোনো, তুমি যে চাবি পেয়েছো সেটা দিয়ে তুমি যা ইচ্ছে তাই অর্জন করতে পারবে, আমার জুনিয়র এতে তোমাকে সাহায্য করবে। হঠাৎ করেই তার কল কেটে যায় আর মিয়ানমিচিও তার গাড়ি থামায়। আর যখন সে বের হয় তখন দেখে সেখানে নিকের পাঠানো জুনিয়র দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে এরিক। ওইদিকে বক্সার মার্ক জিতে যাওয়ার খুশিতে ড্রিঙ্ক করে সেলিব্রেট করছিল। ওই মুহূর্তে সেখানে থমাস নামের একজন লোক আসে, আর এটা সেই ব্যক্তি যে বুলেট বাইকে এসেছিল। যে হোন্ডাকে মারা যেতে দেখেছিল সে ড্রিঙ্কের বোতল নিয়ে মার্কে সার্ভ করে।
মার্ক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বন্ধু? মার্ক বলে, হ্যাঁ, তুমি আগে সব ম্যাচ হেরে যেতে, কিন্তু কিছুদিন থেকে তুমি ম্যাচ জিতে যাচ্ছ। কোথাও তোমার গলায় পড়া ওই চাবির জন্য এসব হচ্ছে না তো? মার্ক বলে, হ্যাঁ, হতেও পারে। তখন থমাস বলে, যদি একটা চাবি দিয়ে তুমি ম্যাচ জিততে পারো তাহলে ভাবো, এরকম 100টা চাবি পেয়ে যাও, তাহলে তুমি কি কি করতে পারবে? এই কথা শুনে মার্ক চমকে যায় আর জিজ্ঞেস করে, আসলে কি এরকম আরও চাবি আছে? মার্ক বলে, হ্যাঁ, আমি এরকম একজন লোককে চিনি যার কাছে এরকম আরও একটা চাবি আছে। আসলে বন্ধুরা, সে তিরিশার কথাই বলছিল। ওইদিকে তিরিশা আর রিয়ান তাদের কাছে থাকা ওই 3টা চাবি নিয়ে টেস্ট করে আর জানতে পারে তার মধ্যে প্রাচীনকালে কিছু চিঠি আছে, কিন্তু তারা বুঝতে পারে না। এর মধ্যে মিশা তিরিশাকে কল করে বলে, তোমার মনে আছে কি, স্কুলে থাকতে তুমি, আমি আর মাইকেল মিলে এক জায়গায় একটা বক্স পুঁতে রেখেছিলাম, আর আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যে 10 বছর পর আমরা ওই বক্স বের করে দেখতে যাব। 10 বছর হয়ে গেছে, তাহলে চলো না তুমি আমি মাইকেল মিলে ওটা বের করে দেখি। কিন্তু তিরিশা বলে, দেখো, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। আসলে মিশা তিরিশাকে অনেক পছন্দ করে, কিন্তু ডাইরেক্ট তাকে বলতে পারে না, এই জন্য কোনো না কোনো বাহানা খুঁজে তার কাছে যাওয়ার। এরপর সে মাইকেলকেও কল করে একই কথাই বলে। তখন মাইকেল বলে, এমনিতেও তো আমি ইনভেস্টর খুঁজে পাচ্ছি না, আর তুমি এখনও স্কুলে কথা নিয়েই পড়ে আছো। তুমি একটা কাজ করো, একা গিয়েই ওই বক্সটাকে খুলে দেখো। মিশা মন খারাপ করে কলটা কেটে দেয়। তিরিশা মিশাকে না করেছিল এবং তারপরেও তার পুরনো স্কুল দেখতে খুবই ইচ্ছে করছিল, তাই সে ছুটির দিনে স্কুলের বাইরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। এতক্ষণের মধ্যে সেখানে মিশাও চলে আসে আর তিরিশাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, ফোনে তো অনেক ড্রামা করেছো, আচ্ছা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে নাকি? তিরিশা বলে, আরে না না, আমি তো এখান দিয়েই যাচ্ছিলাম। তখন মিশা বলে, যেহেতু এসেই গেছো তাহলে চলো না ভেতরে গিয়ে বক্সটা বের করি। তখন তিরিশা মনে মনে বলে, এই মেয়ে মানবে না। এটা বলে সে ওই জায়গায় ঘুরতে থাকে। তো এরপর সে বক্স বের করে খুলে দেখে আর তাদেরকে এইসব কিছু করতে থমাস দূর থেকেই দেখতে থাকে। অন্যদিকে মাইকেল স্কুলের দিনের কথা মনে করে যে যখন কোনো স্টুডেন্ট তাকে বুলি করে টাকা কেড়ে নিত, সেই সময় তিরিশা মাইকেলকে বাঁচাতো। তারপরেও মাইকেল বড়লোকের ছেলে পছন্দ করতো না, তার মনে হতো এরা সবাই অনেক খারাপ। এই জন্য সে তিরিশার সাথে কখনো মন খুলে কথাও বলতো না। প্রেজেন্টে দেখানো হয় তিরিশা আর মিশা ওই বক্স থেকে একটা ভিডিও ক্যাসেট বের করে, যেটা তারা 10 বছর আগে রেকর্ড করেছিল। এরপর তারা স্কুলের প্রজেক্ট চুরি করে। তারা ওই প্রজেক্টের মাধ্যমে ক্যাসেট প্লে করার চেষ্টা করে, কিন্তু একটা তার মিসিং ছিল। মিশা বলে, আমি তার খুঁজে নিয়ে আসছি। এটা বলে সে বাইরে যায় আর তখনই মার্ক মিশাকে ধরে ফেলে আর তিরিশাকে ভয় দেখায় যে তোমার ম্যাজিক্যাল চাবি আমার এখনই চাই। তিরিশাও জিজ্ঞেস করে, তুমি কি নিকের লোক? মার্ক বলে, আমিও জানি না যে নিক কে, তুমি শুধু আমাকে চাবি দিয়ে দাও। তিরিশাও তার চাবি বের করে নিচে রাখে, কিন্তু সেই সময় তাদের খুঁজতে খুঁজতে মাইকেল সেখানে পৌঁছে যায় আর পেছন থেকে মার্কের ওপরে আক্রমণ করে আর তাদের মধ্যে সেখানে ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। এরপর তিরিশা তার বন্ধুকে বাঁচানোর জন্য তার ম্যাজিক্যাল চাবি মাটিতে ঢুকিয়ে দেয় আর তখনই সেখানে দানব চলে আসে। দানবকে দেখে মার্ক চমকে যায় আর বলে, এত বড় মহিষ কোথা থেকে আসলো? তখন দানব রেগে যায় আর বলে, এই চুপ কর, আমাকে দেখে কি তোর মহিষ মনে হয়? আমি আকমা গেমের মাস্টার, বুঝতে পেরেছিস? কি তিরিশা, তুমিও তৈরি আছো তো? এই পুরো বিল্ডিং এখন আমার কন্ট্রোলে চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই গেম শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এখান থেকে কেউ যেতে পারবে না আর না কেউ আসতে পারবে। তখন এই বুদ্ধু মার্ক দানবকে চাকু দিয়ে ভয় দেখায় আর বলে, আমি এই চাকু দিয়ে তোমার মাথাটাই কেটে দেব। দানব বলে, ও আচ্ছা, তুই এই ছোট চাকু দিয়ে আমার মাথা কেটে দিবি? এই বলে দানব ওই চাকু কেড়ে নিয়ে খেয়ে ফেলে আর সে তাকে বলতে থাকে যে এরকম পুরনো চাকুর কোনো স্বাদই নেই। এরপর দানব তিরিশাকে জিজ্ঞেস করে, তুমি যদি জিতে যাও তাহলে তুমি কি চাও? তিরিশা বলে, সব সময়ের মতো, যে হেরে যাবে সে আমাকে চাবির রহস্য বলবে আর সে তখন মারা যাবে যখন আমি চাইবো। কিন্তু মিশা এক সাইডে ভয় পেয়ে দাঁড়িয়ে শুধু দানবকেই দেখতে থাকে। দানব এরপর মিশার কাছে গিয়ে বলে, তুমিই ছিলে না যে আগের বার আমাকে টাচ করেছিলে? এখন আসো, টাচ করে দেখো আমায়, দেখি তুমি কোথায় টাচ করো। একটা মেরে 2 টুকরো করে মাটিতে পুঁতে দেব, বুঝতে পেরেছো? চুপচাপ দাঁড়িয়ে থাকো আর হ্যাঁ, অজ্ঞান হয়ে যেও না, আমার খুব অপমান লাগে। এরপর সে মার্ককে জিজ্ঞেস করে, যদি তুমি জিতে যাও তাহলে তুমি কি চাও? মার্ক বলে, শোনো, আমি যদি জিতে যাই তাহলে তিরিশা, মাইকেল আর মিশা 3 জনকেই এখানে মরতে হবে। এতে দানবও রাজি হয়ে যায়। এরপর দানব গেমের ব্যাপারে এক্সপ্লেন করে যে এটা খুবই সিম্পল রুলের গেম, যার নাম হচ্ছে ছায়াদৌড়। তোমাকে তোমার শত্রুর মাথার উপরে নয়, বরং তার ছায়ার মাথার উপরে পা রাখতে হবে।
যে সব থেকে বেশি তার প্রতিপক্ষের মাথার উপরে পা রাখবে সে জিতে যাবে। গেম অনেক সোজা, কিন্তু গেমের লোকেশন চেঞ্জ হতে থাকবে। এরপর দানব তিরিশাকে বাদ দিয়ে সবাইকে ফ্রিজ করে দেয় আর তিরিশাকে বলে, ভয় পেও না, আমি সবাইকে ফ্রিজ করেছি, তোমার কিচ্ছু হবে না। আসলে তোমার কাছে 3টা চাবি আছে, এই জন্য এই গেমে তুমি সুবিধা পাবে। শুধু 1 মিনিটের জন্য তুমি যে কোনো জায়গায় এবং যে কোনো জিনিসকেই ফ্রিজ করতে পারবে। আর এই গেমে জিতে যাওয়ার জন্য তোমার এই শক্তি কাজে আসবে। যার কাছে এই রকম শক্তি থাকে তাকে এটা বলে দেওয়া আমার দায়িত্ব, তাই বলে দিলাম আর কি। এরপর দানব সবাইকে আনফ্রিজ করে। এরপর যখন গেম শুরু হয়ে যায় তখন শুধু তিরিশা আর মার্কের লোকেশন চেঞ্জ হতে থাকে আর তারা একটা মাঠের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিল। দুজনে একে অপরের ছায়ার মাথার উপরে পা রাখার অনেক চেষ্টা করে, কিন্তু মার্কের হাতে ট্যাটু দেখে মাইকেল চমকে যায় আর বলে, এই ট্যাটু তো আমি কোথাও দেখেছি। তাই সে তার মোনাইল অ্যাপ উরুচিকে জিজ্ঞেস করে যে এই লোককে স্ক্যান করে বলো যে সে কে। কিন্তু উরুচি বলে, শোনো ভাই, এখানে কোনো নেটওয়ার্ক নেই, আমি কিভাবে খোঁজ নেব। এরপর মাইকেল আর মিশা স্কুলের লাইব্রেরিতে গিয়ে পুরনো নিউজ পেপার দেখে আর জানতে পারে যে কিছু বছর আগে মার্ক একজন ফেমাস বক্সার ছিল, কিন্তু চিটিং কেসে ফেসে যাওয়ার জন্য সারা জীবনের জন্য তাকে বক্সিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে এখন অনেক ঋণ করে রেখেছিল, যার জন্য সে কোথাও লুকিয়ে থাকছিল। কিন্তু কিছু মাস থেকে যে ইলিগাল ম্যাচগুলো হচ্ছে সেইগুলোতে শুধু মার্কই জিতে যাচ্ছে। এইসব ইনফরমেশন তারা জানতে পেরে ভয় পেয়ে যায় আর বলে, সে তো একজন ফেমাস বক্সার, এর সাথে তিরিশা কিভাবে জিতবে। এরপর দেখা যায় মাঠের মধ্যে তিরিশা আর মার্ক ছায়ার মাথার উপরে পা রাখার পুরো চেষ্টা করছিল। মার্ক তাকে এরপর একটা পর্যায়ে পাঞ্চ মারতে আসলে তিরিশা নিজেকে প্রোটেক্ট করার জন্য হাত উপরে তুলে দাঁড়ায় আর তখনই দেখে মার্ক তাকে পাঞ্চ মারে না, বরং তার ছায়ার মাথার উপরে পা রেখে দেয়, যার কারণে মার্ক 1 পয়েন্ট পেয়ে যায়। পরের রাউন্ডে দুজন নিজেদের একটা বিল্ডিংয়ের ভেতরে পায়। মাইকেল আর মিশা তিরিশাকে বলে, মার্ক একজন নামকরা বক্সার, তার কাছ থেকে জেতা তোমার জন্য কঠিন হবে, আর যদি তুমি হেরে যাও তাহলে কি সত্যি আমরা 3জন মারা যাব। তিরিশা বলে, হ্যাঁ, এই জন্যই আমি বলেছিলাম আমার থেকে দূরে থাকো তোমরা, কিন্তু তোমরা দুজন তো সব সময় আমার কাছেই থাকো, তো এখন পস্তাও। অন্যদিকে থমাস মার্কের সাথে দেখা করে আর বলে, কোনোভাবে তো তুমি প্রথম পয়েন্ট পেয়ে গেছো, কিন্তু বাকি পয়েন্ট পাওয়ার জন্য তোমাকে আমার কাছে সাহায্য নিতে হবে। এরকমভাবে এরা প্ল্যান করতে থাকে। এখানে তিরিশা মাইকেলকে বলে, তোমার মনে আছে স্কুলে আমরা পর্দা দিয়ে চালাকি করতাম? মাইকেল বলে, হ্যাঁ মনে তো আছে, কিন্তু তাতে কি হবে। তখন তিরিশা বলে, ব্যাস আমরা সেটাই ব্যবহার করতে যাচ্ছি। তখনই সেখানে মার্ক চলে আসে আর তারা 3জন আলাদা হয়ে পালাতে থাকে, কিন্তু মাইকেল মার্কের হাতে ধরা পড়ে যায়। তাই সে কান্না করা শুরু করে দেয় আর বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও। মাইকেল বলে, বাইরে বের হয়ে আসো, না হলে তোমার বন্ধুকে মেরে ফেলবো। এই বলে সে সামনে যায় আর সেখানে একটা ছায়ার মতো মাথা দেখতে পায় আর তার বিশ্বাস হয় যে এটা তিরিশার মাথা। তাই সে দৌড়ে গিয়ে তার উপরে পা রেখে দেয়। তার মনে হয় সে জিতে গেছে, কিন্তু যখন সে ঘুরে রুমের ভেতরে দেখে তখন দেখতে পায় সেটা তিরিশার মাথা নয়, বরং তিরিশা আর মিশা মিলে বালতি, মগ ইত্যাদি দিয়ে মানুষের রূপের মতো বানিয়ে রেখেছে। তখন তিরিশা জানলা দিয়ে ভেতরে এসে মার্কের ছায়ার উপরে পা রেখে দেয়। দ্বিতীয় রাউন্ডেও তিরিশা জিতে গিয়েছিল। এখন তৃতীয় রাউন্ডে একটা অন্ধকার রুমের ভেতরে শুরু হয়, যেখানে শুধু একটা জায়গায় আলো ছিল। মার্ক তিরিশাকে ফলো করতে থাকে, কিন্তু তিরিশা একটা জায়গায় লুকিয়ে নিজেদের বন্ধুদের সাহায্যে একটা ফাঁদ তৈরি করে। সে একটা লিভার টেনে পর্দা সেট করে আর নিজের ফ্রিজ পাওয়ার ব্যবহার করে। এরকম ব্যবস্থা করে যে ঠিক 1 মিনিট পর ওই পর্দা সরে যাবে, আর এই জন্য ইচ্ছে করে 1 মিনিটের জন্য সে মার্কে এখানে ওখানে ঘোরায়। শেষ মুহূর্তে সে মার্কে স্টেজের উপরে নিয়ে আসে, কিন্তু 1 মিনিট পরেও পর্দা পড়ে যায় না। এই জন্য এটা দেখে তিরিশা কনফিউজড হয়ে যায় যে পর্দাগুলো কেন এখনো পড়ছে না। তখন দেখা যায় যে পর্দার রশি থমাস ধরে আছে। সুযোগ পেয়ে মার্ক তিরিশাকে অনেক মারতে থাকে, কিন্তু মাঝখানে মাইকেল আর মিশা এসে মার্কে ধরে ফেলে আর তখন তিরিশা মার্কের ছায়ার মাথার উপরে পা রাখে। আর এখানে এই জন্য আরও একটা পয়েন্ট সে জিতে যায়। এরকমভাবে তৃতীয় রাউন্ডে একটা পয়েন্ট নিয়ে তিরিশা এই গেমটাকে জিতে যায়। তখনই সেখানে দানব চলে আসে আর তিরিশা দানবকে বলে, তুমি প্রমিস করেছিলে যে তুমি মার্কে মেরে ফেলবে না, সে তখন মারা যাবে যখন আমি চাইবো। দানব বলে, হ্যাঁ ঠিক আছে, আমি আবার কখন মানা করলাম? তখন তিরিশা বলে, কিন্তু আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাই যে মরক্কো আমার কাছে হেরে গিয়েছিল, কিন্তু সে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে কি করে? তুমি তাকে নিয়ে চলে যাওনি তো?
দানব বলে, একদমই না, আমি আকমা গেমের মাস্টার। আমি এরকম চিটিং কখনোই করি না। আমি যে প্রমিস করি সেটা সবসময় পূরণ করি। কিন্তু তিরিশা বলে, আমার এখনও তোমার উপরে সন্দেহ আছে, কারণ প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমি বলেছিলাম যে আমি যখন চাইবো তখন মরক্কোকে মেরে ফেলতে পারবো, কিন্তু মরক্কো তোমাকে বলেছিল যদি সে হেরে যায় তাহলে যে কোনো সময় তুমি তার জীবন নিতে পারবে। তাহলে কি তুমি তাকে মেরে ফেলেছ? দানব বলে, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তিরিশা বলে, ঠিক আছে, কিন্তু এখন গেম শেষ হয়ে গেছে, তো তুমি চলে যাও। এরপর দানব অদৃশ্য হয়ে যায়। এরপর তিরিশা মার্ককে জিজ্ঞেস করে, তুমি এই চাবি কিভাবে পেয়েছো? মার্ক বলে, এটা আসমান থেকে পড়েছিল। এই কথা শুনে তিরিশা অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমিও সেম কথা বলছো যেটা মরক্কো বলেছিল। তারপর তিরিশা জিজ্ঞেস করে, কিন্তু একটা কথা বলো, তুমি কি করে জানলে যে আমার কাছেও একটা চাবি আছে? তোমাকে এখানে কে পাঠিয়েছে? মার্ক বলে, তার নাম হচ্ছে থমাস। তারপর দেখতে পায় তিরিশা মার্কেট থেকে তার চাবি নিয়ে নেয় আর বলে, মনে রেখো, এখন তোমার জীবন আমার হাতে। পরের বার যদি তুমি আমাকে ডিস্টার্ব করো তাহলে তোমার জীবন আমাকে নিতে হবে, মনে রেখো। মার্কো থ্যাংক ইউ বলে এখানে চলে যায়। এরপর বন্ধুরা মাইকেলও তিরিশার সাথে মন খুলে কথা বলে। এরপর তারা ওই ভিডিও ক্যাসেটটা প্লে করে আর নিজেদের স্কুলের দিনের কথা মনে করে এনজয় করে। তখনই সেখানে থমাস চলে আসে আর বলে, তুমি মার্ককে যতই হারাও কিন্তু তুমি আমাকে হারাতে পারবে না। তিরিশা বলে, আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সেই থমাস? সে বলে, হ্যাঁ, আমার গলায় যে এত চাবি আছে এগুলো দেখেই তুমি জানতে পারবে আমি কতটা শক্তিশালী। তো আমরা দেখতে পাই তার গলায় 6টা ম্যাজিক্যাল চাবি ঝুলিয়ে রাখা ছিল। থমাস এখানে তাকে হুমকি ধামকি দিয়ে বলতে থাকে যে চলো তাহলে আমরা গেম শুরু করি। এখানে তিরিশার চোখে স্পষ্ট ভয় দেখতে পাওয়া যায়। তো এই জন্য সে ভাবতে থাকে যে এর কাছে এত চাবি কোথা থেকে আসলো। তো এরপর আমরা দেখতে পাই তিরিশার কোম্পানি যে লিখে নিয়েছিল সেই মিয়ান মিচুকে নিকের পাঠানো লোক যার নাম ছিল এরিক, সে তার সাথে ছিল। সে তাকে বলে, আপনার কাছে যে চাবি আছে সেরকম একটা চাবি তিরিশার কাছেও আছে, কিন্তু সে তার থেকে অনেক বুদ্ধিমান। চাবি ব্যবহার করা আর গেম জেতার জন্য যে ট্রিক্সগুলোর প্রয়োজন সেই সবগুলোই সে খুব ভালো করেই করতে জানে। এই জন্য আপনার তার কাছ থেকে জেতাটা ইম্পসিবল। কিন্তু হ্যাঁ, আমার কাছে আরও একটা রাস্তা আছে ম্যাজিক্যাল চাবি আপনাকে পাইয়ে দেওয়ার। তখন এরিক একটা মেয়ের ছবি বের করে আর মিয়ান মিচুকে দেখায় আর বলে, এই দেখুন, এই মেয়ের নাম হচ্ছে ইউকি। আপনার মতো সেও কিছুদিন আগে এই চাবি পেয়েছে। যদি তাকে আপনি গেমে হারাতে পারেন তাহলে তার চাবি আপনি অবশ্যই পাবেন। তারপর আপনার কাছে একটা না 2টা চাবি হয়ে যাবে আর আপনার শক্তিও 2 গুণ হয়ে যাবে। এখান থেকে আমরা ইউকিকে দেখতে পাই যে একটা ডান্স শো করছিল। কিছুদিন হলো অনেক ফেমাস হয়ে গেছে। আগে সে একদমই সুযোগ পেত না, কিন্তু যেদিন তার হাতে ওই ম্যাজিক্যাল চাবি এসেছে সেদিন থেকেই তার সব শো হিট হয়ে যাচ্ছে। অডিয়েন্স তাকে অনেক পছন্দ করতে শুরু করেছে। শোয়ের ভেতর থেকে সে মিয়ান মিচুকে দেখতে পায় যে তার ম্যাজিক্যাল চাবি তাকে দেখাচ্ছিল। আর এটা দেখে ইউকি ভয় পেয়ে যায় আর ভাবে যে সে জানতে পেরে যায়নি তো আমার কাছেও ম্যাজিক্যাল চাবি আছে। তাই সে ভয়ে স্টেজ থেকে দৌড়ে চলে যায়, কিন্তু মিয়ান মিচু তাকে ছাড়ে না। সেই মুহূর্তে সেখানে থমাস চলে আসে আর মিয়ান মিচুকে জিজ্ঞাসা করা হয়, তুমি মিয়ান মিচুর কোম্পানির ওনার তাই না? এখানে কি করছো তাহলে? মিয়ান মিচু বলে, তাতে তোমার কি সমস্যা? আমি তো ওই মেয়ের সাথে দেখা করতে এসেছি। থমাস বলে, আচ্ছা, আমি জানি তোমার তার ম্যাজিক্যাল চাবি চাই, তাই তো? যদি তোমার গেম খেলতেই হয় তাহলে আমার সাথে খেলো, আমার কাছে 5টা চাবি আছে। অন্যদিকে তিরিশা তার পরিবারের কবরের কাছে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন তিরিশা ছোট ছিল তখন তার মা তাকে চকলেট বানিয়ে দিত। একবার তিরিশা তার মাকে বলেছিল, মা, আপনি অনেক টেস্টি চকলেট বানান। এই কথা শুনে মা অনেক খুশি হয়ে যায় আর তার বাবাকে বলে, দেখেছো আমার ছেলে আমার চকলেট কত পছন্দ করে। আপনি একটা কাজ করুন, আপনি আপনার কোম্পানিতে আমার চকলেটও প্রমোট করে দিন। তখন তিরিশা বলতে থাকে, কি এই চকলেট কোম্পানি প্রমোট করবে? এই চকলেট থেকে তো গোবরের মতো টেস্ট আসছে। বাবা, এটা আপনি আপনার কোম্পানিতে নিয়ে যাবেন না কখনোই। মা বলে, শয়তান কোথাকার, এখনই তো প্রশংসা করছিলে যে আমার চকলেট অনেক টেস্টি লাগছে। তখন বাবা হাসে আর বলে, আরে তুমি বুঝতে পারোনি যে তোমার ছেলে চাচ্ছে তোমার হাতের চকলেট সে ছাড়া আর যেন কেউ না খায়। এই কথা শুনে তার মা আরো অনেক খুশি হয়ে যায়। আসলে তিরিশার ছোটবেলায় এক জন্মদিনের সময় তার মা কিছু জিনিসপত্র কেনার জন্য বাইরে গিয়েছিল আর তখনই একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায়। কিন্তু সেই সময় তিরিশা একটুও কান্না করেনি। তখন তার বাবা বলেছিল, যদি কষ্ট পাও তাহলে কান্না করো, দুঃখ বুকের ভেতরে চেপে রাখতে নেই। তখন তিরিশা বলেছিল যে আমার মা কান্না করা পছন্দ করতো না, এই জন্য আমি কান্না করে তাকে কষ্ট দিতে চাই না।
এরপর প্রেজেন্টে তিরিশার বন্ধু মাইকেলকে দেখানো হয় যে জানতে পেরেছিল যে তার উরুচি অ্যাপের একটা স্পন্সর পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সে অনেক খুশি ছিল আর বলে চলো আমার ভাগ্যে কিছু তো ভালো হচ্ছে। তখনই তার কাছে মিশার কল আসে। মিশা তাকে বলে শোনো আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, সেই ভিডিওটা দেখো একটু। মাইকেল ভিডিও প্লে করে। ওই ভিডিওতে মিয়ান মিচু একটা উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে, অনেক টাকার নোটস বাতাসে উঠছিল, মনে হচ্ছিল সে পাগল হয়ে গেছে। এরপর মিশা তিরিশাকে এই কথা বলে যে হয়তো এর পেছনে থমাসের হাত আছে। আসলে থমাস তিরিশাকে বলেছিল সময় হলে আমি তোমাকে গেম খেলার জন্য ডাকবো। ঠিক সেই সময় থমাস তিরিশাকে কল করে বলে মিয়ান মিচুর ভিডিও তো তুমি হয়তো দেখেছো, সে তোমার বাবার কোম্পানি তোমার থেকে কেড়ে নিয়েছিল তাই না? কিন্তু এখন ওই কোম্পানি আমার হয়ে গেছে আর আমি ওই চেয়ারে বসে আছি যেখানে তোমার বাবা বসতো। তাই একটা কাজ করো, তাড়াতাড়ি অফিসে চলে আসো, আমি তোমার সাথে গেম খেলতে চাই। এই কথা শুনে তিরিশা দৌড়ে কোম্পানির দিকে আসে। এর মধ্যেই মাইকেল তার সাথে দেখা করে আর বলে আমিও তোমার সাথে যাব প্লিজ। তিরিশাও রাজি হয়ে যায় আর এইভাবে দুজন কোম্পানিতে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে ইউকি ডান্স করছিল। তিরিশা জিজ্ঞেস করে এটা কি নাটক? তখন ইউকি বলে মিয়ান মিচু আমার থেকে আমার চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভালো হয়েছিল যে থমাস এসে আমাকে বাঁচিয়েছে। এখন আমি তো থমাসের ফ্যান হয়ে গেছি। আর এরপর থমাস তার চাবি টেবিলের উপরে ঢুকিয়ে দেয়। আর তখনই গেমের মাস্টার মানে দানব চলে আসে। দানব থমাসকে জিজ্ঞেস করে যদি তুমি এই ম্যাচ জিতে যাও তাহলে তুমি কি চাও? এরপর তিরিশাও তাকে বলে যে যদি আমি জিতে যাই তাহলে এই 100 চাবির রহস্য তুমি আমাকে বলবে আর নিজের 5টা চাবিও আমাকে দিয়ে দেবে। থমাসও রাজি হয়ে যায়। তারপর দানব গেমসের রুলস বলে যে এই গেমের নাম হচ্ছে 5 পয়েন্ট। এর মধ্যে টোটাল 15টা কার্ড হবে, যার মধ্যে 3টা ক্লাবস, 3টা হার্ট, 3টা স্প্যাড, 3টা মনস্টার আর 3টা ডায়মন্ড হবে। দুজন প্রতিযোগিতাকে 3টা করে কার্ড দেওয়া হবে, মানে টোটাল 6টা কার্ড। তোমাদের কাছে যে কার্ড থাকবে সেগুলো দেখে গেস করতে হবে যে ব্ল্যাক কার্ডের প্রতীক কী। যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছে যে কার্ড আছে সেগুলো দেখে তোমরা ব্ল্যাক কার্ডের প্রতীক গেস করতে পারবে না, তাহলে তোমরা তোমাদের কাছে রাখা 3টা কার্ড খুলে দেখতে পারো আর তার বদলে আমি তোমাদের আরও 3টা কার্ড দেব। এরকম করলে দুজন প্রতিযোগী অন্তত 9টা কার্ডের স্যাম্পল জানতে পারবে আর বাকি 6টা কার্ডের মধ্য থেকে ব্ল্যাক কার্ডের প্রতীকটাকে গেস করতে হবে। এটা এতটাও কঠিন হবে না। তো দুজন প্রতিযোগীর মধ্যে যদি একজন ভুল করে ফেলো তাহলে সে কোনো পয়েন্ট পাবে না। পয়েন্ট শুধু সেই পাবে যে ব্ল্যাক কার্ড সঠিকভাবে গেস করতে পারবে। এরকম ভাবে যে 3বার ব্ল্যাক কার্ড গেস করতে পারবে সেই হবে এই গেমের উইনার। এরপর গেম শুরু হয়ে যায় আর প্রথমে আসে থমাসের পালা। সে হাসে আর বলে আমি জানি ব্ল্যাক কার্ডের মধ্যে ক্লাবস কার্ডের স্যাম্পল হবে। তখন দানব বলে এটা ভুল উত্তর, কিন্তু থমাসের এখানে একটু চিন্তা হয় না যে সে ভুল উত্তর দিয়েছে, বরং সে বলে যে তাতে কি হয়েছে, তিরিশা তো কোনো পয়েন্টই পাবে না এই গেম থেকে, দেখি তারপরে কি হয়। তারপর তিরিশার পালা আসে। সে ভাবে যে থমাস বলেছে ব্ল্যাক কার্ডের মধ্যে ক্লাবস আছে, কিন্তু যেটা ভুল প্রমাণিত হয়েছে। মানে এখন আমার ব্ল্যাক কার্ডের ব্যাপারে ভাবার কোনো প্রয়োজন নেই, আমার কাছে একটা হার্ট আর 2টা ডায়মন্ড আছে। আর অন্যদিকে দেখা যায় যে থমাস তার কার্ড দেখানোর নামই নিচ্ছিল না, তার মানে হতে পারে তার কাছে একরকমের স্যাম্পলের 3টা কার্ড আছে। এটা ভেবে তিরিশা নিজের কার্ড দেখায় আর দানবের থেকে আরও 3টা কার্ড নেয়। এইভাবে তিরিশা 6টা স্যাম্পলের ব্যাপারে জেনে যায়। তো এখানে যেমন তিরিশা 6টা কার্ডের স্যাম্পলের ব্যাপারে জেনে যায়, সেরকম ভাবে থমাসও নিজের কাছে থাকা 3টা কার্ড আর তিরিশার দেখানো 3টা কার্ডের ব্যাপারে এখন জেনে গেছে। তো দ্বিতীয়বার তিরিশা দানবের কাছ থেকে যে 3টা কার্ড নিয়েছিল সেগুলো নিয়ে সে ভাবতে থাকে যে তার মানে এখন আমার কাছে একটা ক্লাবস, একটা হার্ট, একটা স্প্যাড আর 3টা ডায়মন্ডের কার্ড আছে। তার মানে ব্ল্যাক কার্ড না ডায়মন্ড হতে পারে আর না ক্লাবস, কারণ দানব প্রথমেই বলেছিল যে ক্লাবস ভুল উত্তর। তো এখন শুধু রয়েছে স্প্যাড, মনস্টার আর হার্ট। তার মানে ব্ল্যাক কার্ড হয়তো হার্ট হবে, নয়তো স্প্যাড অথবা মনস্টার। আর বাকি থাকলো থমাসের কার্ডের কথা। তার কাছে তো ডায়মন্ড হবে না, কারণ 3টা ডায়মন্ড তো আমার কাছে আছে। তো আমি আপনাদের বুঝিয়ে বলছি যে তিরিশের কাছে শুধু মনস্টার কার্ডটাই আসেনি, তাই তার কাছে মনে হয় হয়তো থমাসের কাছে 3টা মনস্টার কার্ড আছে যেগুলো সে দেখাতে চায় না। আর এখন বাকি যতগুলো কার্ড বেঁচে আছে সেগুলোর হিসেবে তিরিশার মনে হয় যে ব্ল্যাক কার্ড হয়তো হার্ট হবে নয়তো স্প্যাড। তাই তিরিশা গেস করে বলে আমার উত্তর হচ্ছে ব্ল্যাক কার্ডটি হবে স্প্যাড। তখন দানব বলে তোমার উত্তর ভুল। এরপর থমাসের পালা আসে। তো বন্ধুরা, প্রথমে তিরিশা গেস করেছিল 3টা মনস্টার কার্ড থমাসের কাছে আছে। তো এখন দেখেন থমাস কি বলে। সে বলে ব্ল্যাক কার্ড হলো মনস্টার কার্ড, আর দানব বলে এটাই ঠিক উত্তর, ব্ল্যাক কার্ড একটা মনস্টার কার্ড। এর মানে থমাসের কাছে 3টা কার্ড মনস্টারের ছিল না। এই কথা শুনে তিরিশা একদম চমকে যায়, কারণ তার অনুমান একদম ভুল হয়েছে।
এখন থমাস তার কার্ড দেখায় আর বলে, দেখেছো আমার ছোট্ট একটা ট্রিক্স। আমি জানতাম যে যদি আমি আমার কার্ড না দেখাই তাহলে তুমি তোমার কার্ড দ্বারাই এটাই গেস করবে যে আমার কাছে মনস্টার কার্ড আছে, আর আমি এটাই তো চেয়েছিলাম যে তুমি আমাকে তোমার কার্ড দেখাও। তুমি কখনো ভাবোনি আর যে ব্ল্যাক কার্ড মনস্টার হবে। যাক, আমি তোমাকে ঠকাতে সফল হয়েছি। তো বন্ধুরা, আমি তোমাদের এই গেম পুরো ডিটেলসে বোঝাতে পারতাম, কিন্তু তাতে অনেক সময় লাগবে। তো যাই হোক, মানে এতে হচ্ছে এটা যে এই সিনে থমাস সে অনেক চালাকির সাথে সব চাল চেলেছে, মানে সে সব জিনিস ক্যালকুলেশন করে চালে, এই জন্য সে তিরিশাকে বোকা বানাতে পেরেছে। তো বন্ধুরা, প্রথম রাউন্ড হেরে যাওয়ার পর তিরিশা বুঝতে পেরে যায় যে থমাসের থেকে যেতে একটু কঠিন মনে হচ্ছে, সে তো বেশি চালাক মনে হচ্ছে। সে ভাবতে থাকে তাকে তার মতো করেই হারাতে হবে। দ্বিতীয় রাউন্ড শুরু হতেই সেখানে মাইকেল চলে আসে আর ইচ্ছা করে তিরিশাকে বলে, হার্টকে ভেতরে রাখো আর ডায়মন্ডকে বের করো না, মনস্টার কার্ডকে লুকিয়ে রাখো। সে ইচ্ছে করে একটু জোরে জোরে এসব বলে যাতে থমাস এগুলো শুনতে পারে। আর থমাস মাইকেলের কথা বিশ্বাস করে আর নিজের ক্যালকুলেশন করে বলে, এইবার ব্ল্যাক কার্ড মনস্টার কার্ড। কিন্তু দানব বলে এটা ভুল উত্তর। কিন্তু এই কথা শুনে থমাস চমকে যায় আর বলে, এটা কি করে সম্ভব? তিরিশা বলে, আগেরবার তুমি অনেক স্মার্ট হয়েছিলে, তাই আমিও ভাবলাম যে তোমার পার্ট এবার তোমাকে দিয়েই পড়াবো। আসলে ব্ল্যাক কার্ড এবার ডায়মন্ড। দানব বলে, এটাই হচ্ছে সঠিক উত্তর। তখনই সেখানে মিশা আর রিয়ান চলে আসে। মিশা রিয়ানকে বলে, হয়তো এখন তিরিশা আর থমাসের মধ্যে গেম চলছে। সেই সময় মিশার ফোনে উরুচি অ্যাপের নোটিফিকেশন আসে যে আমি থমাসের ব্যাপারে আরও একটা খবর পেয়েছি যে কিছু চোর থমাসের পরিবারকে মেরে ফেলেছে, আর থমাস এখনও সেই খুনিদেরকে খুঁজছে। জানি না এই কথা সত্যি নাকি মিথ্যা। রিয়ান বলে, যদি থমাস ভালো মানুষ হয় তাহলে এই গেমের শেষে তার মরে যাওয়া ঠিক হবে না। তিরিশা তার বাবাকে হারিয়ে যে দুঃখ সহ্য করেছে তার থেকে অনেক বেশি কষ্ট থমাস হয়তো সহ্য করেছে। আমাদের তার উপরও সহানুভূতি দেখাতে হবে। এদিকে ভেতরে গেম শুরু হয়ে যায়। তিরিশা আর থমাস দুজনেই 2টা করে পয়েন্ট পেয়েছে, আর গেমের পয়েন্ট এখানে সমান হয়ে যাওয়াতে এই জন্য উইনার কে হবে এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একবার গেম খেলা হয়। আমাদের মনে হয় এবারও তিরিশা জিতে যাবে, কিন্তু না, থমাস এবারও খুব সহজেই জিতে যায়। আর এরই মধ্যে মিশা আর রিয়ান ভেতরে চলে আসে আর দেখে যে তিরিশা গেম হেরে যাওয়ার জন্য তার চাবিগুলো থমাসকে সে দিয়ে দিচ্ছে। বেচারার কাছে তো একটাই চাবি ছিল, তাও সেটা চলে গেল। আর এখন তিরিশাকে ওই 3টা জিনিস করতে হবে যেগুলো থমাস তাকে করতে বলবে। থমাস বলে, প্রথমে তুমি একটা কুত্তার মতো মেঝেতে বসো আর ঘুরে আসো। তিরিশাকেও সেরকমই করতে হয়, কারণ তিরিশা যদি কথা না শোনে তাহলে দানব তিরিশাকে মেরে ফেলবে। থমাস বলে, বাকি যে 2টো আছে সেগুলো আমি প্রয়োজন পড়লে করে নেব। এই কথা বলে থমাস তাকে রাগাতে থাকে, কিন্তু ততক্ষণের মধ্যে মিশা এসে থমাসকে সব বলে দেয় যে তোমার আর তিরিশার ভাগ্য একই রকম। আমি জানি যে তুমি তোমার পরিবারের হত্যাকারীকে খুঁজছো, আর এই জন্য তুমি ম্যাজিক্যাল চাবিগুলো পেতে চাও, রাইট? তোমার মতো তিরিশাও তার বাবার হত্যাকারীকে খুঁজছে আর সে তার থেকে বদলা নিতে চায়। তাই দেখো, যদি তোমরা দুজন একসাথে মিলে কাজ করো তাহলে তোমাদের দুজনের লক্ষ্য পূরণ হবে। এই সত্যি শোনার পর থমাসও তিরিশাকে বুঝতে পারে আর তাকে তার চাবি ফিরিয়ে দেয়।